গণতান্ত্রিক উত্তরণের পথে আবারও গভীর সংকটে বাংলাদেশ। অস্থিরতা ক্রমেই বাড়ছে, চাঁদাবাজি, দখলবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ক্ষোভে ফুঁসছে জনগণ। রাজনৈতিক অঙ্গনে অস্বস্তি, ইউনূস সরকারকে কড়া ভাষায় আক্রমণ, ব্যাপক সমালোচনায় চাপ বাড়ছে বিএনপির। নির্বাচন সামনে রেখে কোন পথে বাংলাদেশ, জানিয়ে দেব বর্তমান প্রেক্ষাপট নিয়ে। সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম। মিটফোর্ডের ঘটনায় ক্ষোভে ছাত্র দলের ৯ নেতার পদত্যাগ। এদিকে সংবাদ সম্মেলনে তরিকুল ইসলাম, বিএনপি সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজির নেটওয়ার্ক ভাঙার দাবি। জানাবো নতুন বাংলাদেশে চাঁদাবাজ ও খুনিদের ঠাঁই হবে না বলেছেন মোসাদ্দেক বিল্লাহ আল মাদানি। অন্তর্বর্তী সরকারের উপরে ক্ষোভ ঝাড়লেন তারেক রহমান, প্রশ্ন রেখে বলেছেন অন্তর্বর্তী সরকার অপরাধীদের আশ্রয় দিচ্ছে কিনা। জানাবো রাতে উত্তাল শাহবাগ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মশাল মিছিল। সবশেষ জানাবো বিএনপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ। শুনছিলেন গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদের শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত লিখে জানান। জানিয়ে দিন কোন স্থান থেকে সংবাদ শুনছেন অথবা দেখছেন। মিটফোর্ডের ঘটনায় ক্ষোভে ছাত্র দলের ৯ নেতার পদত্যাগ। পুরান ঢাকায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড সংলগ্ন এলাকায় ব্যবসায়ী সোহাগ নামে এক ব্যক্তিকে প্রকাশ্য নির্মমভাবে হত্যার অভিযোগ উঠেছে যুব দলের নেতাকর্মীদের বিরুদ্ধে। মারধরের পর সোহাগকে রাস্তায় ফেলে পাথর দিয়ে শরীর থেতলে দেয় অভিযুক্তরা। গত ৯ জুলাই এই হত্যাকাণ্ড ঘটলেও শুক্রবার ১১ জুলাই ঘটনার ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপরই দেশব্যাপী সমালোচনার ঝড় ওঠে। এ ঘটনায় সংগঠনের প্রতি ক্ষোভ ও হতাশা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ অন্য কমিটির ৯ জন নেতাকর্মীর পদত্যাগের খবর পাওয়া গেছে। এ ঘটনার পর শুক্রবার থেকে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ ও মিছিল বের করেন সাধারণ শিক্ষার্থীরা। নৃশংস এ ঘটনার প্রতিবাদে এবং দায়ীদের বিচার দাবিতে দেশজুড়ে ছাত্র দলের নেতাকর্মীদের মধ্যেও তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এমন নৃশংসতার প্রতিবাদ জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবি মাস্টার্স দা সূর্য সেন হল শাখা জাতীয়তাবাদী ছাত্রদল কর্মী মোহাম্মদ আবু সাইদ পদত্যাগ করেছেন। শনিবার সকালে ফেসবুকে নিজের অ্যাকাউন্টে পোস্ট দিয়ে তিনি এই পদত্যাগের ঘোষণা দেন। পদত্যাগ করেছেন আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ লিসানুল আলম লিসান। গত শুক্রবার ১১ জুলাই রাতে ফেসবুকে নিজের অ্যাকাউন্টে দেওয়া একটি পোস্টে তিনি পদত্যাগের এই ঘোষণা দেন। এছাড়া পদত্যাগ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় জবি শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য পারভেজ রানা এবং প্রান্ত ও রকিবুল ইসলাম রানা। তিনি আইন বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন। বিএনপির সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজির নেটওয়ার্ক ভাঙার দাবি। সংবাদ সম্মেলনে বলেছেন তরিকুল ইসলাম, বিএনপি চাঁদাবাজি বন্ধ করলে তাদের ৯০% নেতাকর্মী আর দল করবেন না। উল্লেখ করে জাতীয় যুব শক্তির আহ্বায়ক তরিকুল ইসলাম বলেছেন, বিএনপি সারা দেশে চাঁদাবাজি ও সহিংসতা বন্ধ না করলে তাদের আওয়ামী লীগের পরিণতি ভোগ করতে হবে। বিএনপির সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজির নেটওয়ার্ক ভেঙে জনগণের জানমালের নিরাপত্তা পূর্ণ প্রতিষ্ঠা করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে জোর দাবি জানিয়েছেন তিনি। শনিবার বিকেলে রাজধানীর বাংলা মোটরে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। রাজধানীর পুরনো ঢাকায় এক ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যার ঘটনার পরিপ্রেক্ষিতে সারা দেশে চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম ও সহিংসতা বন্ধের দাবিতে ফুঁসে উঠছে বিভিন্ন রাজনৈতিক দল। সংবাদ সম্মেলনে যুব শক্তির আহ্বায়ক বলেন, বিএনপি যদি চাঁদাবাজি বন্ধ করে দেয় তাহলে দলটির ৯০% নেতাকর্মী আর বিএনপি করবে না, যুবদল করবে না, ছাত্রদল করবে না, স্বেচ্ছাসেবক দলও করবে না। চাঁদাবাজি বর্তমানে বিএনপির একমাত্র আয়ের উৎস। অন্তর্বর্তী সরকার বিএনপির ভয়ে কাতর হয়ে আছে উল্লেখ করে তিনি বলেন, বিএনপি বর্তমানে সারা দেশে যে ধরনের সহিংস কর্মকাণ্ড লিপ্ত আছে, এই পরিস্থিতিতে কখনোই আমরা নির্বাচন প্রত্যাশা করতে পারি না। বিএনপির কাছে আত্মসমর্পণ করার জন্য আপনাদের ক্ষমতা দেওয়া হয়েছে। প্রশ্ন রেখে তিনি বলেন, আপনারা লন্ডনে গিয়ে বিএনপির কাছে আত্মসমর্পণ করে এসেছেন। আপনারা যেভাবে বিএনপির সঙ্গে আপোষ করেছেন সেটি জুলাইয়ের রক্তের সঙ্গে বেইমানি। জনগণের মাঝে সরকারের কর্তৃত্ব নিয়ে প্রশ্ন উঠেছে মন্তব্য করে তরিকুল ইসলাম বলেন, আপনারা কি আদৌ বিএনপির সহিংসতার বিরুদ্ধে কোনো ধরনের পদক্ষেপ নিতে সক্ষম? সহিংস কর্মকাণ্ড, চাঁদাবাজির বিরুদ্ধে আমরা সরকারের কঠোর পদক্ষেপ চাই। সরকার যেন কোনোভাবেই আপোষ না করে।
নতুন বাংলাদেশে চাঁদাবাজ ও খুনিদের ঠাঁই হবে না বলেছেন মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়ামের সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী বলেছেন, ২৪-এর বাংলায় কোনো চাঁদাবাজ, ধর্ষক ও খুনির ঠাঁই হবে না। মিটফোর্ডের নারকীয় পৈশাচিক হামলা আইয়ামে জাহিলিয়াতকেও হার মানিয়েছে। দেশব্যাপী খুন, ধর্ষণ, লুটতরাজ ও চাঁদাবাজি নিয়ে একটি দলের নাম বারবার উঠে আসছে। ধরা খেলে বহিষ্কার ছাড়া অপরাধের বিরুদ্ধে তারা কার্যত সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করে না। বিএনপি দলীয় চাঁদাবাজ ও খুনিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে। তিনি বলেন, সব রাজনৈতিক দল পিআর পদ্ধতিতে নির্বাচন চাইলেও বিএনপির বিরোধিতা আমাদের ভাবিয়ে তুলছে। স্পষ্ট ভাষায় ঘোষণা করতে চাই, পিআর পদ্ধতিতেই আগামী নির্বাচন দিতে হবে। সোহাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আয়োজিত বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাইতুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেট এলাকায় এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা ক্ষমতায় যাননি, আপনাদেরকে ক্ষমতায় পাঠানো হয়েছে। দেশের 18 কোটি মানুষ আপনাদের পাশে থাকলেও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আপনারা বারবার ব্যর্থতার প্রমাণ দিয়েছেন। কঠোর হস্তে চাঁদাবাজ দমন করুন। লেভেল প্লেইং ফিল্ড ও প্রয়োজনীয় সংস্কার ছাড়া নির্বাচন দেশের জনগণ বরদাস্ত করবে না। ক্ষোভে ফুঁসছেন তারেক রহমান। অন্তর্বর্তী সরকার অপরাধীদের আশ্রয় দিচ্ছে কিনা এমন প্রশ্ন তুলেছেন। অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে অন্যায়কারীদের আশ্রয় ও প্রশ্রয় দেওয়ার অভিযোগ তুলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি প্রশ্ন তুলেন, বিভিন্ন স্থানে সংগঠিত দলবদ্ধ সহিংসতা বা মব সৃষ্টির পেছনে সরকারের কোনো গোপন ভূমিকা আছে কিনা। পুরান ঢাকায় সম্প্রতি জনসম্মুখে সংগঠিত একটি নৃশংস হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন, আমরা ভিডিও ফুটেজে যাকে স্পষ্টভাবে হত্যাকাণ্ডে জড়িত হতে দেখেছি তাকে এখনো কেন গ্রেপ্তার করা হয়নি। এই প্রশ্ন সবার, কেন এই অন্যায়কারীদের আশ্রয় দেওয়া হচ্ছে। শনিবার 12 জুলাই বিকেলে ঢাকার একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। জুলাই মাসের গণ অভ্যুত্থানের শহীদ ছাত্রদল নেতা কর্মীদের পরিবারের সদস্যদের সম্মাননা জানাতে এই অনুষ্ঠানের আয়োজন করে জাতীয়তাবাদী ছাত্রদল। তারেক রহমান আরো বলেন, আমরা কি তাহলে ধরে নেব যারা মব তৈরি করে অস্থিতিশীলতা সৃষ্টি করতে চায় তাদের পেছনে সরকারের অথবা প্রশাসনের কোনো অংশের নীরব সমর্থন আছে। তিনি এও দাবি করেন, অন্তর্বর্তী সরকারকে আমরা বারবার বলেছি, অন্যায়কারী যেই হোক প্রশ্রয় দেওয়া চলবে না। সরকারের দায়িত্ব জনগণের জানমাল রক্ষা করা। অপরাধীদের বিরুদ্ধে দলীয় অবস্থান স্পষ্ট করে তিনি বলেন, যে অন্যায় করবে তার বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে ব্যবস্থা নিতে হবে। কোনো অন্যায়কারীকে দলের পরিচয় রক্ষা করা সমর্থনযোগ্য নয়। জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে বলেও মন্তব্য করেন তারেক রহমান। তিনি বলেন, স্বৈরাচার পতনের মাধ্যমে জনগণের বিজয় এলেও ষড়যন্ত্র এখনো শেষ হয়নি। অদৃশ্য শত্রু ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে। কারা পরিবেশকে অস্থির করতে চায় তা আমরা পর্যবেক্ষণ করছি। শহীদ পরিবারগুলোর উদ্দেশ্যে তারেক রহমান বলেন, আপনাদের স্বজনেরা আত্মত্যাগ করেছেন, তাদের ন্যায় বিচার কেন এখনো হচ্ছে না সেই প্রশ্ন জোর গলায় তুলুন। কারা হত্যাকাণ্ড ঘটিয়ে বিচার বিলম্বিত করছে তাদের চিহ্নিত করতে হবে। শাহবাগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মশাল মিছিল। মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগকে হত্যা এবং সারা দেশে চাঁদাবাজি, দখলবাজি, হামলা, হত্যার প্রতিবাদে মশাল মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শনিবার 12 জুলাই সন্ধ্যায় মিছিলটি শাহবাগ মোড় থেকে শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি হয়ে শহীদ মিনারের সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় চাঁদাবাজদের ঠিকানা এই বাংলায় হবে না, চাঁদাবাজদের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, দালালিনা রাজপথ, রাজপথ রাজপথ, যেই হাত মানুষ মারে সেই হাত ভেঙে দাও, আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ ইত্যাদি স্লোগান দেন বিক্ষোভকারীরা। বিএনপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সড়কে 3টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার 12 জুলাই রাত 9টা 58 দিকে এই ঘটনা ঘটেছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য দপ্তর সংযুক্ত আব্দুস সাত্তার পাটোয়ারি। তিনি বলেন, দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে চলে যায়, তবে প্রাথমিকভাবে ককটেল বিস্ফোরণের ঘটনায় কারো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।